আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ছিল একাদশী, তো একাদশীর পুরো ব্লগটি তোমরা কন্টিনিউ করবে। আর আজকে আকাশের অবস্থা খুব বাজে, খুব। তো তোমরা ব্লগটি কন্টিনিউ করো, সব কিছু দেখাবো যে আমি ভগবান সবার জন্য কী কী বানাই সেই নিয়ে আজকে পুরো একটি ব্লগ। তো সাথে থাকো। প্রথমে কাজগুলো তো সারি, উপরে এসে যে জানলাটা খুলে দিই। সুন্দর বৃষ্টি, মনোরম পরিবেশ, সাথে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। শুধু মনে হচ্ছে এক থালা খিচুড়ি, সাথে গরম গরম বেগুনি আর পাঁপড় ভাজা খাই। বৃষ্টিতে কি আর করা যাবে, কাজগুলো তো সারি, আগে স্নানটা করে ফ্রেশ হয়ে যায়। ঘড়িতে এখন ওই 8টা মতো বাজছে। আমি ব্লগটা কন্টিনিউ করলাম, তো পুরো ব্লগটি তোমরা দেখবে এবং কমেন্ট করবে। তো চলো। ভাবনা আর কথার সাথে সাথে তো আর দিনগুলি এক যায় না। যাই হোক, এত সবজি মানে বুঝতেই পারছো, আজকে ছিল পার্শ্ব একাদশী, সেই নিয়ে একটি ব্লগ করছি আর সেটাই তোমাদের সাথে গল্প করে করে একটু শেয়ার করি। তো চলো, প্রথমেই আলুগুলোকে কেটে নিয়েছি আর ফ্রিজে দেখলাম বেশ কিছুটা কুমড়োও ছিল, তাই ভাবলাম কুমড়ো আলুর তরকারি হোক। আর এখানে সাবুদানাকে ড্রাই রোস্ট করে একটু মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, এই যে পলিথিনে বাদাই আছে। এই আলুটাকে প্রথমে একটু বয়েল করে নিয়েছি, ভালো করে একটু হাত দিয়ে টিপে দেখছি বেশ সিদ্ধ হয়েছে। যাই হোক, সিদ্ধ হয়েছে যখন, এটাকে নিয়ে আমি করব, মানে সিদ্ধটাকে নিয়ে আর সাবুদানার মাখাটাকে নিয়ে একটা ম্যাশ করে নেবো। আর এখানে কিছু কুমড়ো ছিল, সেটাকে দিয়ে একটু তরকারি করব মিষ্টি মিষ্টি, যেটা লুচি আর কুমড়োর তরকারি আর সাবুদানার পাঁপড়, এরকম কিছু মেনু করবো। এখানে আদা, টমেটম, কাঁচা লঙ্কা আর এখানে কাঁচা হলুদ, সেটাকে কুড়ে নিয়েছি, যেটা আমার মানে তরকারির জন্য একদম পারফেক্ট। প্রথমে আমি ভাবছি কুমড়োর তরকারিটা বসিয়ে নিই। আলুটা যেহেতু বয়েল হয়ে গিয়েছে, কিছুটা আলু কুমড়োর তরকারিতে দেবো আর ঝাল ঝাল একটু আলুর তরকারি বানাবো। আর কিছুটা আলু দিয়ে সাবু গুঁড়ো দিয়ে একটু লুচি বানাবো। প্রথমে ঘি দিয়ে বানাবো, ভগবানের খাবার সবসময় ঘি দিয়ে বানালেই সন্তুষ্ট হয় ভগবান, সেটাই ভেবেই করা যে আমরা এই ঘিটা রাখি শুধুমাত্র একাদশীর প্রসাদ বানানোর জন্য। প্রথমে ঘিয়ের মধ্যে যেটা হয় নিরামিষ খাবার দাবার, কুমড়োগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো, তারপরে হালকা একটু জল দিয়ে মিষ্টি মিষ্টি করে কুমড়োর তরকারি। নিরামিষ কুমড়োর তরকারি এমনিতেই সবাই ভালোবাসে, ছোলা দিয়ে অনেকে বানায় যে নিরামিষ দিনে কুমড়োর তরকারি, বা আমিষ খাওয়া সত্ত্বেও নিরামিষটাই বেশি ভালো লাগে কুমড়োর তরকারি। তো প্রথমে আদা, টমেটো, কাঁচা লঙ্কা অল্প একটু জিরে দিয়ে ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নিই, আর সিন্দুক লবণ দিয়েই বানাই এই রান্নাবান্নাগুলো। আর আমরা এই একাদশীগুলো সব কিছুতেই নিজেরা স্নান করে ফ্রেশ হয়ে ভগবানের জন্য সেবা দেওয়ার জন্য খাবার বানাই, যেটা আমরা পুরো নিরামিষভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাসকে ধুয়ে বাসনপত্র আলাদা করে নিয়ে ভগবানের খাবারটি বানাই। সেটা তোমরা জেনেই মানে যারা যারা বাড়িতে ভগবান সেবা দাও তারা তো এরকমই করো, তো আমরাও এটা করি। তো প্রথমে কুমড়োটাকেই দিচ্ছি, কারণ যেহেতু আমি আলুটা কিছুই সিদ্ধ করে আলুগুলো নেবো, তাই ভেবে আমি আলুটা পরে দেবো। ভাবলাম কুমড়োটাকে আগে নুন দিয়ে আর কাঁচা হলুদ ভালো করে দিয়ে একটু কষে কষে নেবো, একটু চাপা দেওয়া থাক। তারপর কিছুক্ষণ পর চাপাটা সরিয়ে দেখলাম একটু কুমড়োটা যখন সিদ্ধ সিদ্ধ হয়েছে, তার মধ্যে আলুটা দেবো, কারণ আলুটা পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে। তাই আলুটা আগে থেকে দিচ্ছি না, কিছুটা আলু কয়েকটা টুকরো দিয়ে দিলাম, যাতে কুমড়োর তরকারিটা বেশ ম্যাট খায় আর কি। শুধু কুমড়ো হলে কেমন একটু লাগে, তাই জন্য দু মুঠোর মতো আলু আর কুমড়ো দিলাম, উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এবারে একটু নাড়াচাড়া করে একটু নামিয়ে নেবো। কুমড়োর তরকারিটা এইভাবে আমরা একটু ভালোবাসি খেতে। আর মা তো একটু হেল্প করেই দিচ্ছে, কারণ এই যে সাবুদানার গুঁড়োগুলোর সাথে তার মধ্যে আলু সিদ্ধ যেটা ছিল সেটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু মিষ্টি দিয়ে আর একটু সিন্দুক লবণ দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছে, যেটা আমরা লুচির মতন করে বেলে নিয়ে হচ্ছে যে ভাজবো। আর এখানে কুমড়োর তরকারিটা তার মধ্যে দেখছি ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়াও করে দেখলাম, একটা টিপেও দেখছি সিদ্ধ হয়েছে। যাই হোক, আর একটু মাখো মাখো হয়ে গেলে কুমড়োর তরকারিটা কমপ্লিট। এরপর নামিয়ে নিয়ে আমি বাকি তরকারিটা বসিয়ে দিই। সিন্দুক লবণ যেটা আছে আজকের তরকারি ভালোই মতোই হয়ে যাবে, আর তার জন্য আনতে দিলাম না, পরের দিনের মধ্যে এনে রাখবো। বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, আদা বাটা, টমেটো কেন দিচ্ছি, কারণ এই তরকারিটা একটু ঝাল ঝাল একটু পছন্দের। কারণ সবসময় সব মিষ্টি খাবার উপোসের দিনে দেখি আমার ঠিক ভালো লাগে না। লুচি হবে, সাথে কুমড়োর তরকারিটা অল্প চিনি দিয়েছি, তারপর একটু দুধ থাকে। যাই হোক, এই ঝাল ঝাল একটু আলুর তরকারি যেটা ভীষণ ভালো লাগে। আর আজকে বিশেষ বাদাম কিছু সেরকম ভাজবো না, কারণ আগের দিনে জানো তো এই রাধা অষ্টমী করেছিলাম, তারপরে
এই মাসটায় তো অনেকগুলোই ব্রত হয়েছে, আর বাদাম খাবার ফলে আমার পেটটা খুব ব্যথা ব্যথা করছিলো বলে মা বললো ঠাকুরের মতন গোটা কতক ভেজে দিস, আর বাদাম তাহলে ভাজতে হবে না। শশা আছে, আর মায়েদিকগুলো হেল্প করছে, দুইজন মিলে স্নান টান করে ঘরটার মুছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়াধুয়ি করে আমরা ভগবান সেবার জন্য কাজকর্মগুলি করে থাকি। তা আমি এখানে আলুটা ভালো করে কষা কষা করতে থাকছি, একটু সে মানে সানফ্লাওয়ার অয়েল সাথে ঘিয়ের ছোটা তো দিতেই হয়, ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে দিচ্ছি উপর থেকে, একটু তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষবো, তারপর জল ঢেলে ফুটতে দেবো। এইভাবে একটু ঝাল ঝাল আলুর তরকারি খেতে আমরা ভালোবাসি, আর ভগবানকে ওই এক বাটি আলুর তরকারি দেবো, সেইভাবে ভালো করে কষতে থাকছি। যেটা বেশ দেখলাম আলুটা তো হালকা সিদ্ধই ছিল, যার ফলে কষাটাই মেন, কারণ কষে নেওয়ার পর জল দিয়ে ফুটতে দেবো, অল্প ফুটে গেলেই নামিয়ে দেবো, তাইলে আলুর তরকারিটা রেডি হয়ে যাবে। আর আলুটার যেই আমরা সাবুদানাটা ম্যাশ করে রেখেছি ওটাই মিনিট 15-20 একটু চাপা দিয়ে রেখে দিই, তাহলে ভালো করে ডোটা ঠিকঠাক হয়ে গেলে না লুচিগুলি খুব সুন্দর ফোলে। যাই হোক জল দিয়ে দিয়েছি, আর কাঁচা হলুদের জন্য কালারটা একটু এরকম হয়েছে, একটু চাপা দিয়ে দিই, একটু ফুটে গেলে এটা নামিয়ে নেবো। তো এখানে দুধটাও বসিয়ে দিয়েছি ভগবানের জন্য, একটু দুধ গরম দেবো বলে আমার একটু তেলটা দিলাম, আর একটু জল জল রয়ে গেছে মনে হয়, কয়েকটা সাবুদানার পাঁপড় আগে ভেজে নিই। আর মা এখানে লুচি কিছু এরকম গোল গোল করে বেলেই দিয়েছে, আর আমি তারপর এটাকে ভালো করে ভাজতে থাকবো। এটা সানফ্লাওয়ার ওপরেই করছি, কারণ পুরোটা ঘি দিয়ে ভাজলে শরীর খারাপ করে যাবে আমাদের খেয়ে। অল্প একটু ঘিয়ের ছোটা তো দিই, কিন্তু সাদা তেলেই ভাজছি, মানে এই সানফ্লাওয়ারের যেটা কিনে রাখি আমরা, শুধু ভগবান সেবার জন্যই এই তেলটি আমরা ব্যবহার করি। তারপর নাড়াচাড়া করে লুচিগুলো ঝটপট করে ভেজে নিই। সব কিছু কমপ্লিট, এরপর একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আর মা এখানে শসাটা কেটে রেডি করতে থাকছে। আর কিছু বললাম আগেই যে বাদাম কয়েকটা ভগবানের জন্যই ভেজেছিলাম, তো তারপরে সুন্দর করে আমি থালায় সাজাতে থাকছি। আর লুচিগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, পুরো মালপোয়ার মতো দেখতে হয়েছে তাই না, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যাই হোক ভগবানের জন্য সুন্দর করে থালাতে সাজিয়ে নিলাম। তরকারি দেবো এরপর, আমাদের যে আলুর তরকারি হয়েছিল, এই যে ঝোলঝোল একটু ঝাল ঝাল করে আলুর তরকারি করেছিলাম, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে যে মিষ্টি মিষ্টি করে তরকারি করেছিলাম, সেটা ভগবানের জন্য বাটিতে আগে সুন্দর করে সাজিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা হয়েই গিয়েছে। এরপর আমি সুন্দর করে যেমন একটা মানুষকে আতিথেয়তা করতে হয় সেরকম আমরা ভগবানের জন্য রেডি করতে থাকি। পাঁপড় ভাজা, দুটো সাবুর পাঁপড় দিলাম, আর এখানে কুমড়ো আলুর তরকারিটা একটা বাটিতে দিয়ে দিলাম, সব কিছু থালার মধ্যে সাজিয়ে আমি ভগবানের কাছে নিয়ে যাব। আর তারপর যেটা হয় আর কি, মিনিট 15-20 পর আমরা সেবাটি গ্রহণ করে থাকি। একাদশীতে তোমরা যারা যারা আমার ব্লগ বন্ধু আছো তারা কীভাবে কি সেলিব্রেট করছো বা ভগবানকে সেবা কীভাবে দিচ্ছ, সেটা কিন্তু অবশ্যই আমাকে পোস্ট করো বা জানিও কী কী কমেন্ট করে। আর এই দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে থালার মধ্যে। এরপর আমি উপরকে নিয়ে যাব, দুধ দিয়েছি 1 বাটি, সাথে সাবুদানার পাঁপড় ভাজা, আর এইখানে লুচি, শসা আর বাদাম ভাজা নিয়ে চলে এসেছি উপরে রুমে। আর ভগবানের জন্য 1 ঘটি করে জল তুলেই রাখি, সেই জলটা দিলাম। তারপর প্রতিটা আইটেমে যেটা হয় তুলসী পাত্র ধুবো, তারপর ভগবানের কাছে নিয়ে যাব। প্রথমত আমি গুরুদেবের কাছে আগেই বলি যে গুরুদেবের কাছে আমি বলি যে গুরুদেব খাবারটা গ্রহণ করে নাও, তারপর আমি ভগবানকে সেবাটা দিই, কারণ গুরুদেব না হলে আমাদের খাবার দেওয়া কখনোই সম্ভব হয় না, কারণ ডাইরেক্ট আমরা ভগবানকে দিতেই পারবো না। তারপর গুরুদেবকে দেবো বলে আমি রেডি হয়ে গিয়েছি সব কিছু আইটেমের মধ্যে তুলসী পাতাও দিয়ে দিলাম। আমাদের বিশেষত এইভাবে মানে আইটেম রান্না করতে ঘুরিয়ে ফিরিয়ে, কোনো বারে রুটি, কোনো বারে লুচি, কোনো বারে খিচুড়ি, মানে এই সব সাবুর পায়েস ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, কোনো বারে ছানা কাটিয়ে ভগবানকে দিতে বেশ ভালো লাগে। আর এর সাথে সাথে সেই দিনটিতে আমরা খুব আনন্দ সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভগবানকে সেবা দিলাম। তারপর এই হচ্ছে আমার বাড়ির ভগবান, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার বাড়ির ভগবানকে কেমন লাগছে তোমাদের দেখতে। এই যে জল দিলাম, গোপুকে এখানে রেখেছি, গোপুর চরণে আমি নীলকণ্ঠ ফুল দিয়েছি। দরজাটা কিন্তু আমি বন্ধ করে এসেছি বাইরে, এইখানে আসলাম, বাইরের পরিবেশটা দেখতে থাকছি। পুকুর ভর্তি জল হয়ে গিয়েছে, এটা আমাদেরই পুকুর, আর চারিদিকে গাছপালাগুলো যেন এপার সেপার করে দোল খাতে থাকছে, যেটা দেখে সেই ছোটোবেলার দিনগুলির কথা মনে পড়ছে। যাই হোক ব্লগটার বড় করছি না, এখানে শেষ করছি। টাটা সকলকে।